গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালে স্নান করে আসলাম, ওর পাপা এখনো ওঠেনি, শুয়ে আছে। আর চকো ব্রাশ করতে গেছে। ওহো, কালকে রাতে না আটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো একটু আগে বের করে রেখেছি। এই যে এখন এই যে রুটি করবো। আজকে তো আবার সকাল থেকেই রোদ উঠেছে। একটু যাই ফুল নিয়ে আসি। ওর পাপা চকোকে দিতে গেছে, চকোকে খাইয়ে রাখলাম, মানে খাইয়ে আসলাম। ওর পাপা স্কুলে নিয়ে গেছে। কয়েকটা ফুল নিয়ে যাই, এসে পুজো দিয়ে দেবে। এই দেখো আজকে কত সাদা ফুল ফুটেছে। এই যে এদিকের একটা গাছেও একটা এই দেখো টুনটুনিটা কতদিন পরে আসলো। আসে রোজই, ক্যামেরা অন করা হয় না। কোনটা কোনটা? এটা এটা ধরে কি করবি তুই? এই দেখো যে পড়ে যাবে। টাটা দিয়ে দাও, একটু টাটা দাও, একটা আপ্পা দিয়ে দাও জোরে। বলো আসো, আস, বলো আসো। কোন দিকে তাকিয়ে? এই দিকে তাকিয়ে বলো আসো। বলো, ওর মার দিকে তাকিয়ে আছে, খাচ্ছে। ধমক দাও। পড়ে গেল পড়ে গেল, পড়লো। ওই যে এখন সবজিগুলো বানাবো। এই যে পটল আর এই যে চিচিঙ্গা, আর এই দেখো টুনটুনি। তাকাও টুনটুনি তাকাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। রান্নার সব সবজি কেটে রেখেছি, গ্যাসটা একটু মুছে নি। মুছে ধুয়ে এই যে সবজি, এই যে এগুলো এখনো ধুইনি, ধুয়ে নিয়ে দেখাচ্ছি। আজকে আবার বৃষ্টি আসবে, অমাবতী লেগেছে না। অমাবতীতে তো রোদই ওঠে না। আজকে তাও সকাল থেকেই রোদ ছিল, এখন আবার একটু রোদটা নেই, দেখাচ্ছি। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার, সব মাজা হয়ে গেছে। ডালটা রাখিনি এখানে, ডাল করব। আর চিচিঙ্গা আলু ভাজা, তেল পটল। মা একটা কি খাওয়া শিখিয়ে গেল, ওর পাপার এটা খুব ভালো লাগে। তেল পটল করব পোস্ত দিয়ে। রান্নাঘরের কাজ শেষ, এবার ঘরটা পরিষ্কার করব। ঘরের অবস্থা দেখো। ওই যে টুনটুনিটা এসেছিল, এই দেখো। এই যে টুনটুনির কাজ এগুলো, এগুলো সব ঝাড়বো এখন। বিছনাটাও ঠিক নেই, বিছনাটা গুছাবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া। এই যে দেখো, এই যে এই রুম, এই যে সব পরিষ্কার। আজকে তো অমাবতী লেগে গেছে কিনা জানি না, মনে হয় লেগেছে। তাই গোপালকে, বজরংবলীকে আর লোকনাথকে ওইখানে রেখেছি। এই দেখো, এই যে তিনজনকে এখানে রেখেছি। অমাবতী ছাড়লে আবার সব ধুয়ে টুয়ে আবার সিংহাসনে বসাবো। এই যে এখন পোস্তটা বাটবো। এই বাটার ঝামেলার জন্য আমার অর্ধেক রান্নাই করতে ইচ্ছা করে না। বাটা বাটি, কড়াইটাও বেশি গরম হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে, তেল পটল, ডাল, আর এই যে চিচিঙ্গা ভাজা। মানে চিচিঙ্গা ভাজাটা ওর পাপা না
ভালো খায় না, তাই আর আলাদা করিনি। আমি হাত মুখ দিয়ে আসলাম, ছাদের থেকে জামা প্যান্ট নিয়ে এসেছি ছাদে, আর তখন ফোনটা নিয়ে যাইনি। চকো এখনো শুয়ে আছে, ওই দেখো। জামা কাপড়গুলো ভাঁজ করব সন্ধ্যা দিয়ে আগে, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখো কি ধোয়া ধোয়া। যে চকো ঠাকুরের মশারিটা নিয়ে খেলছে। ঠাকুরের মশারিটা না এক জায়গায় একটু ফুটো হয়ে গেছে, তাই চকো? এই যে দেখা যাচ্ছে, এই যে একটু ফুটো হয়ে গেছে, তো কেমন লাগে ছেঁড়া মশারি, তাই জন্য এই মশারিটা শোয়াবো না। তো চকোকে বললাম তুই নিয়ে খেলিস, ও নিয়ে খেলা শুরু করে দিয়েছে বলার সাথে সাথেই। এই দেখো, ওই যে ধান আছে ওর মধ্যে। চকো চকোকে যে দুটো ম্যাগি বানিয়ে দেবো, একদম ছোট্ট ছোট্ট দুটো লাগবে। দুটো ম্যাগি বানিয়ে দেবো, আর আমি আর চা খাবো না। ওর পাপা আসলে যদি খায় তাহলে খাবো, না দেখো না, চায়ের অত নেশা নেই। চকো ঘরে খেলছে। এই যে হয়ে গেছে ম্যাগি, এটা একটু ঠান্ডা হোক তারপরে দেবো চকোকে, গরম অনেক। আজকে আবার অনেকদিন পর পার্সেল আসলো, আমার না, চলো নিয়ে আসি আগে। এটা ধরে হ্যাঁ, এই যে দেখো সব জামা প্যান্ট গুছিয়ে রেখেছি, একটু পরে রাখছি, একটু বসি। এই যে পার্সেল আসলো, পার্সেলটা দেখাই। কত ছোট এসছে দেখো জামাটা, চকর জন্য নিয়েছি, এত ছোট, একদম ছোট। এই দেখো ভাবলাম যে জামাটা মনে হয় হবে না, কিন্তু না, হয়েছে। এই যে টাকলু কি করছিস? যে একটা ছোট্ট একটা ইঁদুর আছে, এই যে একটুখানি, ওই ইঁদুরটা বারবার আসছে যাচ্ছে, চকো ওইটাই দেখছে, ও খাবার দিয়ে রেখেছে। আর ওই পাশে ওই যে ওর পাপা হাত মুখ ধুয়ে আসলো কাজের থেকে এসে। এই দেখো, এই দেখো, এটার মধ্যে ইঁদুরকে খেতে দিয়েছে, ওই যে জলের বোতলের মুটকিটার মধ্যে জল দিয়েছে, ও ওখানে ইঁদুরকে ঘুম পাড়াবে। কি পাজি! ওই ইঁদুর তো তোর ওই মশারিটাই তুলে নিয়ে চলে যাবে, তখন কি করবি? এ দেখো ঘরে একটা ইঁদুর আসে, ওর পাপাকে বলে বাইরে ছেড়ে দিতে, ছাড়ে না। ইমা কই, এই বাবা, এ ছেড়ে দাও না। একটা ছোট্ট ইঁদুর দেখেছে, ওইটা নিয়েই সব ইয়ে করছে। এখন ওর পাপাকে খেতে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।